رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن বাড়িঘর ছেড়ে দিয়ে স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে ব্যবসা ছেড়ে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে তোমার মায়ায় তোমার মহব্বতে সোনাগান্ধার মাহফিল হয়ে গেছি। বড় আশা কইরা আইছি তুমি আমরারে ফিরাইয়া দিও না, তুমি আমরারে নিরাশ কইরো না। আশা কইরা আইছি নিরাশ কইরো না। এই মুহূর্তে আমাদের নামটা ওলিউল্লাহর খাতায় উঠে দাও, উঠে দাও, উঠে দাও। খেয়াল করুন একটু, যার যার সবকের দিকে খেয়াল করুন, একটু একটা মুহূর্ত একটু খেয়াল করুন। নবীজি বলেছেন তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতিস সানা। আল্লাহ পাকের জ্ঞানে জ্ঞানে একটা মুহূর্ত সময় বসে খেয়াল করা, ধ্যান করা, মুরাকাবা করা। 60 বছর নফল ইবাদত করলে যে নেকি, তার চেয়ে আরো বেশি নেকি আমল নামার মধ্যে লিখিয়ে দেওয়া হবে। খেয়াল করুন, তার নামটা এই মুহূর্তে ওলিউল্লাহর খাতায় উঠে আসা। তোমার শক্তিশালী ওলিউল্লাহদের রুহানি তাওয়াজ্জুহ নসিব করিয়া দাও। আমিন ইয়া রাব। সাল্লি ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد استعاذ بأقواله بني من طائفة الجارية ومكث فيهم شهرا سقيما يؤنى السقم وشكوانه ولما تم من أمره صلى الله عليه وسلم رواتي بساعة وشهر كمرية وآن للزمان ينتهي عنه صداقة أمه مولد عاصية من في نسوة من العقيدة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا يا نبي سلام
जाना अपनी दामन में शुफाना शरबते कौसर पिलाना बेकुल है दिले दीवाना या नबी रोज़ा की तमन्ना दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकल है दिले दीवाना या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह खानाए काबा दिखाना हजरे आसवद को चुमाना आबे ज़मज़म हमको पिलाना रोज़ाए अनवार दिखाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह नबीजीर अब्बा अब्दुल्लाह नबीजीर अम्मा आमेना नबीजीर दूध हालिमा नबीजीर रोज़ा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका صلوا عليه وآله
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه বলুন আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ মনকে জিকির আজকার করার তৌফিক দিয়েছেন কিছু মুরাকাবা মুশাহাদা করার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এজন্য শুকরগুজার করব সকলে আবার করি আলহামদুলিল্লাহ হাজরিন আগে বলছিলাম যে একটু অসুস্থতা আছে অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল কিছুদিন আগে এই জন্য প্রেসার দিয়ে জিকির আজকার করতে গেলে কথা বলতে গেলে একটু সমস্যা তো যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে জিকির আজকার করার তৌফিক দিয়েছেন আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ তো জিকির আজকারের পরে সবসময় আমি কয়েকটি কথা বলি মুনাজাতের আগে তো আজকেও আপনাদের সামনে কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ সাওয়াব রাস্তায় মুনাজাত করব আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য আমি ভূমিকার মধ্যে কোরআনে কারীম হতে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম এবং বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস আমি পড়েছিলাম সামনে রেখে আমি কয়েকটি কথা বলছিলাম এখানে কেমনে কইবা দুয়াটা নিয়ে যাবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে সবরের সাথে বসার জন্য তৌফিক দিন আমরা সবাই বলি আমিন লম্বা কথা হবে না সংক্ষেপে কথা হবে তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রতিবেশীর হক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন আমাদের উদ্দেশ্যে নসিহত করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সুতরাং মোনাজাতের আগে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো সকলে একটু ধৈর্য ধরে বসুন জীবনে বহু সময় বিভিন্নভাবে নষ্ট করে আজকে এখানে একটু সবর করে বসতে পারলে এমনও হতে পারে যে আজকের এই বসার উসিলাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের নাজাতের ব্যবস্থা করবেন তাইলে এত অধৈর্য হবেন না যত কষ্টই হোক কষ্ট স্বীকার করে একটু বসুন কারণ আপনারা কষ্ট স্বীকার করেই মাহফিলে এসেছেন ঠিক না আপনারা জানেন যে প্রচন্ড কষ্ট হবে কষ্ট স্বীকার করেই কিন্তু আপনারা এসেছেন সুতরাং একটু কষ্ট করে আপনারা বসুন অল্প সময়ে ইনশাআল্লাহ দোয়া করব তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ
আমাদের ইহকালীন জীবনে প্রতিবেশী একটি গুরুত্বপূর্ণ অংশ, ঠিক না? আমাদের এই পার্থিব জীবনে প্রতিবেশী একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমরা প্রত্যেকেই কারো না কারো প্রতিবেশী। আর ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। একটি মানুষের জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত তার কল্যাণে যা দরকার, তার কল্যাণে যা প্রয়োজন, ইসলাম তার সুস্পষ্ট বিধি বিধান আমাদেরকে দিয়েছে, সুস্পষ্ট দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং একজন প্রতিবেশীর প্রতি একজন প্রতিবেশীর কি দায়িত্ব রয়েছে, একজন প্রতিবেশীর প্রতি একজন প্রতিবেশীর কি কর্তব্য রয়েছে, অথবা একজন প্রতিবেশীর কাছে একজন প্রতিবেশী কি হক পাবে, কি অধিকার পাবে, ইসলাম তার সুস্পষ্ট বিধিবিধান আমাদেরকে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি এই বিষয়ে অবগত হতে পারি এবং তা যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের গ্রামটা সুন্দর হবে, আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের দেশটা সুন্দর হবে, আমাদের ইহকাল সুন্দর হবে এবং আমাদের পরকাল সুন্দর হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা আজকে এখানে সংক্ষেপে এই বিষয়ে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করি। মুআজ্জাজ হাজরিন, ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে। এই মর্মে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আমি ভূমিকার মধ্যে একটি হাদিস পড়েছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীর মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে তিনি ইরশাদ করেন, মা জালা জিবরাইলু ইউসিনি বিল জার হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। বলুন সুবহানাল্লাহ। মা জালা জিবরাইলু ইউসিনি বিল জার, জিবরাইল সদা সর্বদা আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে উপদেশ দিতে লাগলেন। হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, এত বেশি উপদেশ আমাকে দিতে লাগলেন। হাত্তা জানানতু, তাতে আমি ধারণা করতে লাগলাম, আন্নাহু সাইওয়ারিসুহু, নিশ্চয় আল্লাহ তাআলা অচিরেই প্রতিবেশীকেও ওয়ারিসদের অন্তর্ভুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মা জালা জিবরাইল ইউসিনি বিল জার, জিবরাইল সদা সর্বদা আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে উপদেশ দিতে লাগলেন। হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, এতে আমি ধারণা করতে লাগলাম আল্লাহ তাআলা হয়তো অচিরেই প্রতিবেশীকেও ওয়ারিসদের অন্তর্ভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা মা মৃত্যুবরণ করলে বাবা মায়ের রেখে দেওয়া সম্পত্তিতে সন্তানরা যেরকম ওয়ারিস হয়, অংশীদার হয়, স্বামী মারা গেলে স্বামীর রেখে দেওয়া সম্পত্তিতে আল্লাহ তাআলা হয়তো
অচিরেই প্রতিবেশীকেও ওয়ারিসদের অন্তর্ভুক্ত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিবেশীকে সম্পদের ওয়ারিস বানাননি, অংশীদার বানাননি, কিন্তু ওয়ারিস থেকে, অংশীদার থেকে মর্যাদাটা একেবারে কমও দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, কাইফালি আন আলামা ইযা হাসানতা ওয়া ইযা আসাতু। আল্লাহ রাসূল, আমি কি করে জানবো আমি ভালো নাকি মন্দ, আমি ভালো নাকি আমি মন্দ, এটা আমি কি করে জানবো? আল্লাহ রাসূল বললেন, ইযা সামিতা জিরানাকা ইয়াকুলুন ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা। তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি ভালো, তখন তুমি বুঝে নিবে আসলেই আমি ভালো। ওয়া ইযা সামিতা জিরানাকা ইয়াকুলুন ক্বাদ আসাতা ফাকাদ আসাতা। তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি মন্দ, তখন তুমি বুঝে নিবে আসলে আমি মন্দ। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমি ভালো নাকি মন্দ এটা কে বলে দিবে? আরো জোরে বলতে হবে, কে বলে দিবে? প্রতিবেশী বলে দিবে। কেন? কারণ দূরের মানুষের কাছে আমি আমার প্রকৃত চরিত্রটি আমি লুকিয়ে রাখতে পারবো। দূরের মানুষের কাছে আমি আমার প্রকৃত চরিত্রটি গোপন রাখতে পারবো। সুন্দর একটি চেহারা দেখিয়ে মুখে সুন্দর হাসি প্রদর্শন করে সাময়িকভাবে ভালো ভালো কিছু কথাবার্তা বলে সাময়িকভাবে ভালো ভালো কিছু আচার ব্যবহার দেখিয়ে দূরের একটি মানুষকে আমি বোঝাতে পারবো যে আমি খুব ভালো মানুষ, যদিও প্রকৃত পক্ষে আমি ভালো না হই। কিন্তু যারা আমার পাড়া প্রতিবেশী, যারা আমার পাড়া প্রতিবেশী, যারা আমার গ্রামের লোক, যারা আমার বন্ধু বান্ধব, যারা 24 ঘন্টায় আমাকে দেখেন, আমার উঠা বসা দেখেন, আমার চাল চলন দেখেন, আমার আচার ব্যবহার দেখেন, তাদের কাছে কিন্তু আমি আমার প্রকৃত চরিত্রটি কখনো লুকিয়ে রাখতে পারবো? ঠিক না? দূরের মানুষের কাছে আমি আমার প্রকৃত চরিত্র লুকিয়ে রাখতে পারবো, কিন্তু পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা 24 ঘন্টা আমাকে দেখেন, উঠা বসা চাল চলন দেখেন, তাদের কাছে কিন্তু আমার প্রকৃত চরিত্রটি আমি কখনো লুকিয়ে রাখতে পারবো? ঠিক কিনা বলেন? এই জন্যই তো মানুষ ধোঁকা খায়, এই জন্যই তো মানুষ প্রতারিত হয়। আমার কাছে অনেকে বলেন যে হুজুর, গাড়িতে দেখা হয়েছিল, চায়ের দোকানে দেখা হয়েছিল, পরিচয় দিল সোনাকান্ত দরবারের মুরিদ, লেবাস পোশাক খুব সুন্দর, কথাবার্তাগুলো দেখলাম খুব সুন্দর, আচার ব্যবহারটাও দেখলাম খুব সুন্দর, পরিচয় দিল সোনাকান্ত দরবারের মুরিদ। এতে আমি তার প্রতি আবেগে আপ্লুত হয়ে যাই এবং তার সাথে আমি আত্মীয়তা করি। হয়তো ছেলে বিয়ে দেই, নতুবা মেয়ে বিয়ে দেই, কিন্তু আত্মীয়তা করার পরে আমি বুঝতে পেরেছি আমার জীবনের অনেক বড় একটা ভুল আমি করে ফেলেছি। এরকম হতে পারে নাকি পারে না? জোরে বলে, এরকম হতে পারে কি পারে না? বহু মানুষের জীবনে স্বপ্ন থাকে, যদি এই পরিবারটির সাথে আমি একটি আত্মীয়তা করতে পারতাম, কারণ অনেক বড় বংশ, সব বড় বড় শিক্ষিত, যদি এই পরিবারের সাথে আমি একটি আত্মীয়তা করতে পারতাম। এইরকম মানুষের জীবনে স্বপ্ন থাকে, কিন্তু আত্মীয়তা করার পরে বুঝতে পারে যে আমার জীবনের অনেক বড় ভুলটা আমি করে ফেলেছি। এরকম হয় নাকি হয় না? তুমি যখন শুনতে পাবে তোমার প্রতিবেশীরা তোমার ব্যাপারে বলছে তুমি মন্দ, তখন তুমি বুঝে নিবে আসলে আমি মন্দ।
বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খায়রুল আসহাবে ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহর নিকটে তোমাদের মধ্যে ওই বন্ধু হলো সর্বোত্তম বন্ধু যে তার বন্ধুর কাছে সর্বোত্তম। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আল্লাহর নিকটে তোমাদের মধ্যে ওই প্রতিবেশী হলো সর্বোত্তম প্রতিবেশী যে তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম প্রতিবেশী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, এই মর্মে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, আমি দেরি করতে পারবো না, এই জন্য আর আমি এই জায়গায় লম্বা করতে গেলাম না। তাইলে আমরা খুব সংক্ষেপে বুঝতে পারলাম যে ইসলাম প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ কি দিয়েছে? মর্যাদা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা একটু জানবো একজন প্রতিবেশীর প্রতি একজন প্রতিবেশীর কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি নাই। একজন প্রতিবেশীর কাছে একজন প্রতিবেশী কিছু হক বা অধিকার পাবে নাকি পাবে না। যেমন ধরুন আপনারা আমার প্রতিবেশী, আমি আপনাদের প্রতিবেশী, আমার প্রতি আপনাদের কিছু দায়িত্ব আছে, আমার প্রতি আপনাদের কিছু কর্তব্য আছে, আমার কাছে আপনারা কিছু হক পাবেন, কিছু অধিকার পাবেন। আমার প্রতি আপনাদের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আপনাদের কাছে আমি কিছু হক পাবো, কিছু অধিকার পাবো। এবং আপনারা আমার প্রতিবেশী, আপনাদের প্রতি আমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, আমার কাছেও আপনারা কিছু হক পাবেন, কিছু অধিকার পাবেন। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত দায়িত্ব কর্তব্য রয়েছে, তার মধ্য থেকে একটি দায়িত্ব কর্তব্যের কথা আপনাদেরকে বলি। আমার প্রতিবেশীরা আমার কাছে যে সমস্ত হক বা অধিকারগুলো পাবে, অথবা আমি আমার প্রতিবেশীদের কাছে যে সমস্ত হক বা অধিকারগুলো পাবো, তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ হক বা অধিকার হলো আমার প্রতিবেশীরা আমার কাছে সৎ ব্যবহার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার প্রতিবেশীদের কাছে যে সমস্ত হক বা অধিকারগুলো পাবো, অথবা আমার প্রতিবেশীরা আমার কাছে যে সমস্ত হক বা অধিকারগুলো পাবে, তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ হক বা অধিকার হলো আমার প্রতিবেশীরা আমার কাছে সৎ ব্যবহার পাবে, ভালো ব্যবহার পাবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রতিবেশীদের কাছে আমি যে সমস্ত হক বা অধিকারগুলো পাবো, তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ হক বা অধিকার হলো আমার প্রতিবেশীদের কাছে আমি সৎ ব্যবহার পাবো, ভালো ব্যবহার পাবো। বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার নির্দেশ নাকি মহান আল্লাহ? জোরে বলুন, এটা আমার নির্দেশ না মহান আল্লাহ তাআলার নির্দেশ? আমি ভূমিকার মধ্যেই আয়াতে কারিমাটি পড়েছিলাম, জানি না আপনারা মনোযোগ দিয়ে শুনেছিলেন কিনা। আমি আবারও পড়ছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ করেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমার সাথে কাউকে শরীক করবে না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, ওয়া বিযিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের প্রতি সদ্ব্যবহার করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম ও মিসকিনদের প্রতি সদ্ব্যবহার করবে, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী এবং অনাত্মীয় প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করবে,
অসহিবি বিল জামবে, পার্শ্বের সাথীর সাথে সদ্ব্যবহার করবে। অবনি সাবিল, পথিক ও মুসাফিরদের সাথে সদ্ব্যবহার করবে। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসী বা চাকর চাকরানীদের প্রতি সদ্ব্যবহার করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, এই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে 10টি অধিকার সম্পর্কে ওয়াজ করলেন। জোরে বলুন, কয়টি অধিকার সম্পর্কে ওয়াজ করলেন? জোরে বলুন, কয়টি? মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় আমাদের উদ্দেশ্যে 10টি অধিকার সম্পর্কে ওয়াজ করলেন। জোরে বলুন, কয়টি অধিকার? 10টি অধিকার। এই জন্য এই আয়াতে কারিমাটাকে বলা হয় আয়াতুল হুকুকিল আশারা, 10টি অধিকারের আয়াত। সুবহানাল্লাহ। কয়টি অধিকার সম্পর্কে ওয়াজ করলেন? এক একটি অধিকারের উপরে যদি আমি ন্যূনতম 1 ঘন্টা করে আমি ওয়াজ করি, তাইলে এই আয়াতে কারিমার উপরে আমাকে কথা বলতে হবে কয় ঘন্টা? মিনিমাম কয় ঘন্টা? কিন্তু এত সময় কি আমাদের হাতে আছে? আমার হাতেও নেই, আপনাদের হাতেও নেই। বহু ওলামায়ে কেরাম রয়েছেন, তারা সারা রাত্র ওয়াজ করবেন। সুতরাং আমি শাখা প্রশাখা মেলতে যাব না, মূল আলোচ্য বিষয়ের উপরে কিছুক্ষণ থেকে ইনশাআল্লাহ সওয়াব রাসানের মোনাজাত করব। বসবাস করে তাদের সাথে আমার যদি কোনো আত্মীয়তার সম্পর্ক থেকে থাকে, যেমন আমার ভাইদের বাড়ি, চাচাদের বাড়ি, অর্থাৎ আমি যেখানে বসবাস করি, আমার আশেপাশে যারা বসবাস করে, তাদের সাথে যদি আমার কোনো আত্মীয়তার সম্পর্ক থাকে, তাইলে তার সঙ্গে আমার 2টি সম্পর্ক রয়েছে। জোরে বলুন, তার সঙ্গে আমার কয়টি সম্পর্ক? 2টি সম্পর্ক। একটি হলো আত্মীয়তার সম্পর্ক, আরেকটি হলো প্রতিবেশীর সম্পর্ক। বলুন সুবহানাল্লাহ। কয়টি সম্পর্ক? 2টি। এই 2টি সম্পর্ক ছাড়াও আরো একটি সম্পর্ক রয়েছে। সেটা হলো, যদি প্রতিবেশীটি মুসলিম হয়ে থাকে, তাইলে তার সঙ্গে আমার দ্বীনি সম্পর্ক রয়েছে। জোরে বলুন, কি সম্পর্ক? একটু সবাই বলতে হবে, কিন্তু কি সম্পর্ক? দ্বীনি সম্পর্ক রয়েছে। তাইলে মোট কয়টা সম্পর্ক হলো? 3টি। একটি হলো দ্বীনি সম্পর্ক, একটি হলো আত্মীয়তার সম্পর্ক, আর একটি হলো প্রতিবেশীর সম্পর্ক। আল্লাহর নির্দেশ, জারিদিল কুরবা, তুমি তোমার আত্মীয় প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জারিল জুনুব, এবং অনাত্মীয় প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করবে। অনাত্মীয় প্রতিবেশী কারে কয়? অনাত্মীয় প্রতিবেশী হলো, আমি যেখানে বসবাস করি, আমার আশেপাশে যারা বসবাস করে, তাদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। একটি হলো প্রতিবেশী যদি মুসলিম হয়, তাইলে দ্বীনি সম্পর্ক, আর একটি হইল প্রতিবেশী সম্পর্ক। মাঝখানে একটা নেই, সেটা কি? মাঝখানে একটা নেই, সেটা কি? আত্মীয়তা। তাইলে একটি হলো দ্বীনি সম্পর্ক, আর একটি হলো কি? প্রতিবেশী সম্পর্ক। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াল জারিল জুনুব, তুমি তোমার অনাত্মীয় প্রতিবেশীদের সাথেও সৎ ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। অথবা মুফাসসিরিনে কেরাম বলছেন, আত্মীয় প্রতিবেশী মানে মুসলিম প্রতিবেশী, আর অনাত্মীয় প্রতিবেশী মানে অমুসলিম প্রতিবেশী। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বমোট এই অংশে আমাদের মহান আল্লাহ আমাদেরকে যে নির্দেশটা করলেন, সেটা হলো তুমি তোমার আত্মীয়, সেটা হলো তুমি তোমার প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করবে। বলুন না সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সর্বমোট যে হুকুমটা এখানে আল্লাহ করছে, প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করবে। তাহলে আল্লাহর নির্দেশ পালন করতে রাজি কি রাজি না? জোরে বলুন, রাজি কি রাজি না? আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করতে রাজি কি রাজি না? আমার প্রতিবেশীরা আমার কাছে যেসব হক পাবে, অধিকার পাবে, আমার প্রতিবেশীদের কাছে আমি যেসব হক পাবো, অধিকার পাবো,
সেটা হলো সৎ ব্যবহার পাবে, আমিও প্রতিবেশীদের সাথে কাছ থেকে আমি সৎ ব্যবহার পাবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর এই নির্দেশ আমরা পালন করবো, রাজি আছি না? বলুন সবাই আমিন। কিন্তু হাজরিন, আমরা মুসলিম কিন্তু ইসলাম সম্পর্কে আমরা অত্যন্ত অজ্ঞ। আমরা মুসলিম কিন্তু ইসলাম সম্পর্কে আমরা অত্যন্ত মূর্খ। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেইগুলোকে আমরা ইসলাম বলে মনে করি না, দিন বলে মনে করি না। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কিছু আমলের মধ্যে আমরা মনে করি ইসলাম সীমাবদ্ধ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেইগুলোকে আমরা ইসলাম বলে মনে করি না, দিন বলে মনে করি না। যেমন তার মধ্যে একটা হলো কি? সৎ ব্যবহার। জোরে বলুন কি? এই সৎ ব্যবহারটা কি? এটা আমরা অনেকে বুঝি না। অনেকে মনে করি এইটা আবার কি জিনিস, এটা কি দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়, এটা কি ইবাদত না ইবাদত না, জিনিসটা কি এটা আমরা অনেকে বুঝি না। এই জন্য বহু মানুষকে আমরা দেখি মাশাআল্লাহ নামাজ ঠিক, রোজা ঠিক, টুপি ঠিক, দাড়ি ঠিক, পাগড়ি ঠিক, পাপড়ি ঠিক, কখনো তিনি তাহাজ্জুদ পর্যন্ত মিস করেন না, কিন্তু এই মানুষটিকে আবার দেখা যায় যে তিনি মানুষের প্রতি দুর্ব্যবহার করেন। আছে নাকি নাই? জোরে বলুন, কথা বলতেছেন আপনারা? নামাজ ঠিক, রোজা ঠিক, টুপি ঠিক, দাড়ি ঠিক, পাগড়ি ঠিক, আওয়ামী ঠিক, ইশরাক ঠিক, জিকির ঠিক, ফিকির ঠিক, তাহাজ্জুদ কখনো মিস করেন না, কিন্তু এই লোকটাকে আবার দেখা যায় মানুষের সাথে দুর্ব্যবহার করে। তাইলে বোঝা গেল সৎ ব্যবহার এই জিনিসটি কি, এইটাই তিনি বুঝেন না, যার কারণে তাহাজ্জুদ ছাড়েন না কিন্তু দুর্ব্যবহার করেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলছেন, শুনুন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন মিজানের মধ্যে যত ধরনের নেক আমল তুলে দেওয়া হবে তার মধ্য থেকে সবচেয়ে আসতে বলতে হবে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি হবে এবং আমার সবচেয়ে কাছে অবস্থান করবে আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্য থেকে যাদের আচার ব্যবহারটা সবচেয়ে সুন্দর। বলুন সুবহানাল্লাহ। হাজির, আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে ফতোয়া জিজ্ঞেস করলেন, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহ রাসূল, একটি মহিলা সে খুব বেশি বেশি নফল নামাজ পড়ে, ও সিয়ামিহা এবং খুব বেশি বেশি নফল রোজা পালন করে, ও সাদাকাতিহা খুব বেশি বেশি সে নফল দান সাদকা করে, বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি নফল রোজা করে, বেশি বেশি দান সাদকা করে। তবে মহিলাদের মধ্যে একটা সমস্যা আছে, তো জিওয়ানাহা বিলিসানিহা, মহিলাটি তার জিহ্বা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ রাসূল, এই মহিলাটির ব্যাপারে আপনার ফতোয়া কি? এই মহিলাটির ব্যাপারে আপনার রায় কি? আপনার ফতোয়া কি? আল্লাহ রাসূল বললেন, এই মহিলাটির ব্যাপারে আমার ফতোয়া হলো হিয়া ফিন্নার, এই মহিলাটি হলো জাহান্নামী মহিলা। কিছু বলবেন কিনা? অল্প লোকে বলতে হবে, সবাইকে বলতে হবে, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার ফতোয়া জিজ্ঞেস করলেন লোকটি, ইন্না ফুলানাতান কিল্লাতু সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আল্লাহ রাসূল, একটি মহিলা খুব কম কম নফল নামাজ পড়ে, খুব কম কম নফল রোজা পালন করে, খুব কম কম নফল দান সাদকা করে,
তবে মহিলাদের মধ্যে একটা বিষয় আছে, লা তুজি জিরানা বিলিসানিহা, মহিলাটি কখনো তার জিহ্বা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল এই মহিলার ব্যাপারে আপনার ফতোয়া কি? আল্লাহ রাসূল বললেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটির ব্যাপারে আমার ফতোয়া হলো এই মহিলাটি জান্নাতি মহিলা। বলুন না সুবহানাল্লাহ। হাদিসটিকে একটু চিন্তা করে দেখেছেন? বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি নফল রোজা পালন করে, বেশি বেশি নফল দান সদকা করে, এখানে কিন্তু ফরজের কথা বলা হচ্ছে না। নবীর সমস্ত সাহাবীরা বা নবীর কোন সাহাবী জীবনে কোনোদিন ফরজ তরক করেছেন, এক সেকেন্ডের জন্য এই চিন্তা আপনার মাথায় আসতে পারবে না। নবীর সাহাবীরা কখনো ফরজ তরক করেননি। এখানে বলা হচ্ছে কিসের কথা? নফলের কথা। বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি নফল রোজা, বেশি বেশি দান সদকা করে। শুধু একটা সমস্যা, জিহ্বা দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ রাসূল ফতোয়া দিলেন কি? মহিলাটি জাহান্নামী মহিলা। তাই হাজিরিন বলুন, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ ব্যবহার করব নাকি দুর্ব্যবহার করব? হাত তুলতে পারবো সবাই একবার? প্রতিবেশীরা আমার কাছে যে হক বা অধিকার পাবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হক বা অধিকার হলো আমার প্রতিবেশীরা আমার কাছ থেকে সৎ ব্যবহার পাবেন। আমার প্রতিবেশীদের কাছে আমি যে সমস্ত হক বা অধিকারগুলো পাবো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হক বা অধিকার হলো আমার প্রতিবেশীদের কাছে আমি সৎ ব্যবহার পাবো। বলুন না সুবহানাল্লাহ। তাইলে এই নির্দেশ মানতে রাজি আছি, ঠিক আছে না? বিষয়টিকে মাথায় ঢুকিয়েছেন, মাথার ভিতরে সেভ করেছেন তো? নাকি মোনাজাতের পরে আমার কথা আমাকে দিয়ে বাড়ি ফিরবেন? মূল্যায়ন করবেন না? বলুন সবাই আমিন। হাজরিন, অসংখ্য অগণিত দায়িত্ব কর্তব্যের মধ্যে আপনাদেরকে আরেকটি দায়িত্ব কর্তব্যের কথা বলছি, শুনুন। পাড়া প্রতিবেশী অসুস্থ হলে, রোগী হলে এদেরকে দেখাশোনা করা, এদের সেবা শুশ্রূষা দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বুখারীতে বলছেন, আতিমুল জাইয়া ওয়া উদুল মারিদা ওয়া ফুকুল আমিয়া, তোমরা ক্ষুধার্তকে আহার প্রদান করবে, ওয়া উদুল মারিদা, এবং অসুস্থ রোগীদেরকে তোমরা দেখাশোনা করবে, সেবা শুশ্রূষা দিবে, অফুকুল আনিয়া, এবং তোমরা বন্দিকে মুক্ত করবে। আল্লাহ রাসূলের নির্দেশ হলো অসুস্থ রোগীদেরকে তোমরা দেখাশোনা করবে, সেবা শুশ্রূষা দিবে। আল্লাহ রাসূলের নির্দেশ পালন করতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। কিন্তু হাজরিন, আমরা এই সমস্ত বিষয়ে অত্যন্ত অলস, এই সমস্ত বিষয়ে অত্যন্ত গাফেল। পাড়া প্রতিবেশী যদি কেউ অসুস্থ হয় এদেরকে দেখার প্রয়োজন মনে করি না, সেবা শুশ্রূষা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। হ্যাঁ, আমরা রোগী দেখার প্রয়োজন মনে করি, কিন্তু কখন রোগী দেখার প্রয়োজন মনে করি? যদি রোগীটা সমমর্যাদার কেউ হয়, তাইলে যদি একটু রোগী দেখার আগ্রহ প্রকাশ করি। যেমন আমার মতো কোনো পীর সাহেব যদি অসুস্থ হন, অন্য পীর সাহেবরা আসবেন আমার একটু দেখার জন্য, যে আমার মতো একজন পীর সাহেব অসুস্থ, যাই একটু দেখে আসি। অথবা অন্য কোনো পীর সাহেব যদি অসুস্থ হয়, আমি যাব ওনাকে দেখতে, যে আমার মতো একজন পীর সাহেব অসুস্থ, ওনাকে দেখার দরকার আছে, যাই একটু দেখে আসি। একজন উকিল অসুস্থ হলে অন্য উকিলরা যাবেন তারে দেখতে, একজন ডাক্তার অসুস্থ হলে অন্য ডাক্তাররা যাবেন তাকে দেখতে। সমমর্যাদার যদি হয় রোগীটা, তাইলে যদি একটু দেখার আগ্রহ থাকে। কিন্তু পাড়া প্রতিবেশী, রিক্সা চালক, দিন মজুর, জেলে, কৃষক অসুস্থ হয়ে পড়ে আছে, দেখার প্রয়োজন মনে করি না, সেবা শুশ্রূষা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না।
অনেক সময় মনে করি প্রতিবেশী সে অসুস্থ, আমার প্রতিবেশী অসুস্থ, তাতে আমার কি, সে তো আর আমার মুরিদ না, তাইলে আমি কেন তারে দেখতে যাব? সে অসুস্থ, তার পীর এসে তারে দেখবে। অথবা প্রেস্টিজও মনে করি যে আমার মতো এত বিশাল ব্যক্তি কি করে এই রিক্সাওয়ালারে দেখতে যায়, এই রিক্সাওয়ালারে দেখতে গেলেই তো আমার যে মান মর্যাদা আছে সব ধ্বংস হবে। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনের ছোট খাটো একটা নমুনা বললাম। দিন দিন বাংলাদেশের মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনের অবস্থা কোন দিকে যাচ্ছে চিন্তা করে দেখুন। না হাজরিন, না শুনুন, আমার প্রতিবেশী সে ধনী হোক, গরিব হোক, রিক্সাওয়ালা হোক, মাঝি মাল্লা হোক, জেলে হোক, কৃষক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাস্তিক হোক, যেই হোক না কেন, আমার প্রতিবেশী সে অসুস্থ, আমার দায়িত্ব, আমার কর্তব্য হলো তাকে দেখাশোনা করা, যথাসাধ্য তার সেবা শুশ্রূষা করা। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এই ইহুদির ছেলেটা নবীজির কিছু খেদমত করত, নবীজির কিছু কাজ কাম করে দিত। নবীর প্রতিবেশী, ইহুদির ছেলেটা নবীর প্রতিবেশী, এই জন্য নবীর সাথে প্রায় দেখা হতো, নবীর সাথে কথা হতো, নবীর দরবারে আসতো, নবীজির কিছু কাজকর্ম করে দিত, খেদমত করিত। কানা গোলাম ইহুদিয়ুন, একটি ইহুদি গোলাম মানে ইহুদির ছেলে ছিল, ইহুদিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছেলেটা নবীজির কিছু খেদমত করত, কাজকর্ম করে দিত। আল্লাহ রাসূল এই ছেলেটাকে অনেক দিন ধরে দেখেন না। লোকদেরকে জিজ্ঞেস করলেন ছেলেটা কোথায়, তাকে আমি অনেক দিন ধরে দেখছি না। লোকেরা বলল আল্লাহ রাসূল ছেলেটা তো খুব অসুস্থ, অসুস্থ হয়ে একদম বিছনায় পড়া। সাথে সাথে আল্লাহ রাসূল তার এক ঝাঁক সাহাবী নিয়ে এই ইহুদি ছেলেটাকে দেখতে গেলেন। আরো জোরে বলবেন না? ইহুদি ছেলেটাকে দেখতে গেলেন। আল্লাহ রাসূল এই ইহুদি ছেলেটার শিয়রে গিয়ে বসলেন, ছেলেটার হাত ধরলেন, মাথায় হাত রাখলেন, তার খোঁজ খবর নিলেন। তার খোঁজ খবর নিয়ে নবী বুঝতে পারলেন ছেলেটি হয়তো বেশি দিন বাঁচবে না, ছেলেটি মরে যাবে। নবী চিন্তা করলেন যদি ছেলেটিকে একটু কালিমাটা পড়াই দিতে পারি তাইলেই তো ছেলেটা মুক্তি পেয়ে গেল। আল্লাহ রাসূল ইহুদি ছেলেটাকে বললেন আসলিম, তুমি ইসলাম কবুল করো। আসলিম, তুমি ইসলাম কবুল করো। তখন ছেলেটা তার বাবার দিকে লক্ষ্য করলো, কারণ তার বাবা, এই ছেলের বাবা পাশেই দাঁড়ানো, তার বাবার দিকে সে লক্ষ্য করলো। কারণ আল্লাহ রাসূল বলছেন ইসলাম কবুল করো। সে ইসলাম কবুল করবে নাকি করবে না এই মুহূর্তে তার কাছে সিদ্ধান্ত নেই, যেহেতু তার বাবা অলরেডি তার পাশেই দাঁড়ানো। এই জন্য তার বাবার দিকে লক্ষ্য করলো, এই ব্যাপারে তার বাবা কি বলতে চায় সেটা সে জানতে চায়। তার বাবা চিন্তা করলো যে আমার আশেপাশে এত ইহুদি, আমার জাতি ভাই এত ইহুদি, এত খ্রিস্টান, আমার ছেলেটা এতদিন পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে আছে, একবারের জন্য কেউ আমার ছেলেটাকে দেখতে আসলো না, আমার ছেলেটার খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন মনে করলো না। অথচ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলেটারে দেখতে এসেছেন। সাথে সাথে বাবা তার ছেলেকে সিদ্ধান্ত দিয়ে দিল আতি আবুল কাসেম, ছেলে তুমি আবুল কাসেমের প্রস্তাব গ্রহণ করো। আতি আবুল কাসেম, তুমি আবুল কাসেম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাবকে তুমি অনুসরণ করো, কবুল করো। সুবহানাল্লাহ। ফা আসলামা, সাথে সাথে ছেলেটি পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। জোরে বলুন
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়া করতে করতে তার ঘর থেকে বের হয়ে আসলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, আমার পাড়া প্রতিবেশী যেই হোক, ধনী হোক গরিব হোক, রিক্সাওয়ালা মাঝি মাল্লা জেলে কৃষক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক যেই হোক না কেন, আমার প্রতিবেশী যে অসুস্থ, আমার দায়িত্ব আমার কর্তব্য হলো তাকে দেখাশোনা করা, যথাসাধ্য তার সেবার শুশ্রূষা দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এইগুলোকে আমরা দিন বলে মনে করি না, এইগুলোকে আমরা ইবাদত মনে করি না, এইগুলোর কোনো প্রয়োজন বলে আমরা মনে করি না। অথচ আল্লাহ রাসূল বলছেন কি, আপনি রোগী দেখতে ঘর থেকে বের হয়েছেন, আপনি রোগী দেখতে ঘর থেকে বের হয়েছেন, রোগী দেখে ঘরে ফেরা পর্যন্ত, হাত্তা ইয়ারজিয়া, রোগী দেখে ঘরে ফেরা পর্যন্ত আপনি জান্নাতের রাস্তার উপরে আছেন। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। রোগী দেখার সুন্নাত পদ্ধতি রয়েছে। আপনি তাকে টাচ করতে হবে, হাত ধরতে হবে, মাথায় হাত দিতে হবে, তার কিছু খোঁজ খবর নিতে হবে, অন্তত ছোট করে হলেও একটু দোয়া করে আসতে হবে। তুমি কোনো চিন্তাই করো না, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। রোগী দেখার সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত অসংখ্য দোয়া রয়েছে, এইগুলো আপনারা করে জানবেন, এইভাবে রোগী দেখবেন, অনেক নেকি পেয়ে যাবেন। এইগুলো কিয়ামতের মাঠে আপনার বড় উপকারে আসবে। আমরা অনেক সময় অনেক নেকি, সহজ নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। পারলে রোগীটার হাতে 500 টাকা দিবেন, দিয়ে বলবেন আমি 500 টাকা তোমাকে দিলাম, তুমি চিকিৎসাটা করিও। 1000 টাকা রোগীর হাতে ধরিয়ে দিয়ে বলতে পারেন চিকিৎসাটা করো। কোন ডাক্তারের সাথে পরিচয় থাকলে একটু ফোন করে বলে দিতে পারেন একজন রোগী পাঠাচ্ছি, গরিব মানুষ, কিছু দিতে পারবে না, তাকে আপনি একটু দেখে দিন, রোগীর সেবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি ডাক্তার হন তাহলে এই নেকি অর্জন করার বিরাট সুযোগ আপনার। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি ডাক্তার হয়ে থাকেন তাইলে এই নেকিটা অর্জন করার বড় সুযোগ আপনার। সুবহানাল্লাহ। আপনি দৈনিক 50টা রোগী দেখেন, তার মধ্যে থেকে 5টা রোগী গরিব থেকে নেবেন, একদম গরিব থেকে নেবেন, তার থেকে কোনো টাকা পয়সা আপনি নেবেন না, তাইলে এটা রোগীর সেবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের ডাক্তাররা কি ফ্রি দেখবে? ছোড়ে বলুন, আমাদের ডাক্তাররা কি ফ্রি দেখবে? ফ্রি দেখার সময় আছে নাকি? ফ্রি দেখবেন কোন সময়? সারাদিন আপনি ব্যস্ত, সরকারি চাকরি, প্রাইভেট ক্লিনিক, তারপরে বিভিন্ন কোম্পানির সাথে অনেক ব্যাপার স্যাপার, সারাদিন টাকা করতে করতেই তো আপনার সময় শেষ। তা আপনি ফ্রি দেখবেন কোন সময়? নগদ দেখেই তো আপনি সময় পান না। এই জন্য খুব কমই দেখবেন যে ডাক্তার মাহফিলে বসে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনছে, জীবন এগুলো পাবেন না। বড় কোনো ডাক্তার মাহফিলের মধ্যে বসে 2-4 ঘন্টা ওয়াজ শুনছে, খুব কমই পাবেন। আরো বলবেন কি, হুজুরা জানে কি তারা কি ওয়াজ শুনবো না? ডাক্তার সাহেব, আপনি দৈনিক 50টা রোগী দেখেন, তার মধ্য থেকে আপনি 5টা রোগী নেবেন গরিব থেকে, ফ্রি, তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেবেন না, এটা রোগীর সেবা হয়ে গেছে। আপনার আল্লাহর শুকরিয়া আদায় করা আপনার দরকার। মানে আল্লাহ আপনাকে ডাক্তার বানাইছে। কে বানাইছেন? আপনি এই কথা মনে করবেন না যে আমি মেধাবী ছিলাম, আমি পরিশ্রম করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, যার কারণে আমি এত বড় ডাক্তার হয়েছি। না, এই কথা মনে করার কোনো কারণ নেই, কারণ আপনার থেকে বহু মেধাবী,
আপনার থেকে বহু পরিশ্রমী, বহু টাকা পয়সা খরচ করুন না কে, আল্লাহ রাস্তাঘাটে পাগল বানায় ঘুরাইতেছে। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে এত বড় ডাক্তার না বানাইয়া রাস্তায় পাগল বানাইয়া আপনাকে ঘুরাইতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে ডাক্তার বানিয়েছেন। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করা আপনার দরকার আছে। দৈনিক 50 রোগীর মধ্যে 5টা রোগী ফ্রি দেখবেন। মনে কষ্ট দেবেন না, ডাক্তার সাহেব থাকেন। যদি আমার এই কথার মধ্যে আপনাদের জন্য কিছু খোরাক থাকে, নেগেটিভ চিন্তা না করে এটাকে পজিটিভ চিন্তা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এগুলো আপনার বড় উপকার দিবে। কিয়ামতের মাঠে আপনি চিন্তাও করতে পারবেন না। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের বুজুর্গদেরকে দেন ভালো কথা, আলেম ওলামাদেরকে দেন ভালো কথা, ইমাম সাহেব হুজুরদেরকে দেন ভালো কথা, নেককার মানুষদেরকে হাদিয়া দেওয়ার ফজিলত অবশ্যই রয়েছে। কিন্তু মাঝে মাঝে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এদেরকে উপহার প্রদান দিবেন, হাদিয়া তো উপহার দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলছেন, তাহাদাউ ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু হারাস সাদাক। তোমরা একে অপরকে হাদিয়া দাও, এই হাদিয়াটা অন্তরের বক্রতা, বিদ্বেষ, শত্রুতা দূর করে দিবে। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ। আপনি হজে গেছেন, বেশি করে খেজুর কিনে নিয়ে আসবেন, জমজম পানি কিনে নিয়ে আসবেন, বেশি করে টুপি কিনে নিয়ে আসবেন, জায়নামাজ কিনে নিয়ে আসবেন। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব এদেরকে নিজ হাতে টুকটাক করে করে আপনি হাদিয়াটা দিবেন। এটা হাদিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজারে গেছে, ভালো মাছ পেয়েছেন, সবসময় না, মাঝে মাঝে বাজারে গেলে বেশি করে একটু কিনবেন। যেদিন ভালো মাছ পান, ভালো মাছ পেয়েছেন, আজকে একটু বেশি করে কিনবেন। কিনে পাশের ঘরে একটা মাছ, পাশের ঘরে একটা মাছ বা দুটা মাছ আপনি পাঠিয়ে দিয়ে বলবেন যে আজকে বাজারে গেছিলাম, সবসময় তো এত ভালো মাছ পাওয়া যায় না, আজকে একটু ভালো মাছ পাইছি তো এই জন্য একটু বেশি করে কিনছি, তোমার একটা মাছ উপহার দিলাম, 2টা মাছ উপহার দিলাম। এটা হাদিয়া হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাহা ইলা জিরানিকা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু যার গিফারীকে বলেছিলেন, আবু যার, তুমি যখন তরকারি রান্না করবে, ইদা তবাখতা মারাকাতান, তুমি যখন তরকারি রান্না করবে, ফাআকসির মাআহা, এই তরকারির মধ্যে পানির পরিমাণটা বাড়াই দিও। ফাআকসির মাআহা, পানির পরিমাণটা বাড়াই দিও, মানে ঝোলের পরিমাণটা বাড়াই দিও। ওয়া তাহা জিরানাকা, এবং তুমি তোমার প্রতিবেশীর দিকে একটু খেয়াল রাখো। কিছু বলবেন না আপনারা? আরো জোরে। ইয়া আবু যার ইদা তাবাখতা মারাকাতান, তুমি যখন তরকারি রান্না করবে, শুনুন, ইদা তাবাখতা মারাকাতান, তুমি যখন তরকারি রান্না করবে, ফাআকসির মাআহা, এই তরকারির মধ্যে পানির পরিমাণ বাড়াই দিও, মানে ঝোলের পরিমাণ বাড়াই দিও। ওয়া তাহা ইলা জিরানিকা, এবং তুমি তোমার প্রতিবেশীর দিকে একটু খেয়াল রাখো। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা পেয়ালার মধ্যে অনেকগুলো ঝোল নিয়ে মাঝখানে একটি মাছের টুকরা দিয়ে, 2টো গোশতের টুকরা দিয়ে প্রতিবেশীর ঘরে পাঠাই দিলেই তো এটা একটা হাদিয়া হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আপনার ঘরে যদি কিছু ভালো রান্না বান্না হয়, ছোট্ট একটা পেয়ালা দিয়ে আমাদের ঘরে পাঠাই দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। নবীর এই সুন্নাত আপনাদের এলাকায় আছে না নাই? থাকলে ভালো, না থাকলে নবীর এই সুন্নাত আমার চিন্তা করবেন। নবী বলেছেন, কোন এলাকা থেকে যদি আমার কোনো সুন্নত মরে যায়, এই সুন্নতের চিন্তা করবে, তার আমল নামায় 100 শহীদের নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
বলুন সুবহানাল্লাহ। আর হাদিয়া নিতে হবে কিরকম করে? হাদিয়া যত ছোট হোক, তুচ্ছ হোক, এটাকে তুচ্ছ মনে করা যাবে না, অনেক বড় মনে করে মুখ ভর্তি হাসি দিয়ে এই হাদিয়াটা আপনার বরণ করতে হবে। নবী এই শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, লা তাহকিরান্না জারাতুল লিজারাতিহা ওয়ালাউ শিক্কু ফিরসানি শাতিন। আল্লাহ রাসূল বলছেন, কোন পরশিনী যেন তার পরশিনীর কোন হাদিয়াকে তুচ্ছ মনে না করে, যদিও সেই হাদিয়াটা একেবারে ছাগলের খুরা হয়। মানে হাদিয়া যত ছোট্ট হোক, তুচ্ছ হোক, এটাকে তুচ্ছ মনে করা যাবে না, অনেক বড় মনে করে মুখ ভর্তি হাসি দিয়ে এই হাদিয়াটা আপনার গ্রহণ করতে হবে। নবী এই শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। নাকি এরকম বলবেন, ধরো মিয়া কি হাদিয়া আমার জন্য নিয়ে আসলা, এটা হাদিয়া হলো, যাও মিয়া তোমার হাদিয়া দিয়ে তুমি যাও, এরকম বলবেন তো সবাই? এরকম বলবেন না? বলুন আলহামদুলিল্লাহ। না, হাদিয়া যত ছোট্ট হোক, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাথে বেশি বেশি সালাম বিনিময় করতে হবে। কি করতে হবে? দৈনিক যতবার দেখা হোক, দৈনিক 5 বার, 10 বার, 20 বার দেখা হোক, বেশি বেশি সালাম বিনিময় করতে হবে। সুবহানাল্লাহ। আমরা কি সালাম দিতে বেশি পছন্দ করি নাকি সালামটা নিতে বেশি পছন্দ আমাদের? জোরে বলুন, দিতে না নিতে? আমি পিছে আমি কেন মুরিদদেরকে সালাম দিব? মুরিদরাই তো আমাকে সালাম দিবে। আমি একটু মোটা তাজা হয়ে ভাবসাব নিয়ে আমি একটু অপেক্ষা করব, মুরিদ আসতেছে, অবশ্যই তো আমাকে সালাম দিবে, আমি সালামটা নিব। দিতে পছন্দ না নিতে পছন্দ? আমাদের নিতে পছন্দ। আমি শিক্ষক, আমি কেন ছাত্রদেরকে সালাম দিব? ছাত্ররাই তো আমাকে সালাম দিবে। আমি বাপ মা, আমি কেন সন্তানদেরকে সালাম দিব? সন্তানরাই তো আমাকে সালাম দিবে। আমি ইমাম, আমি কেন মুসল্লিদেরকে সালাম দিব? মুসল্লিরাই তো আমাকে সালাম দিবে। সালাম দিতে পছন্দ না নিতে পছন্দ? অথচ আল্লাহ রাসূল বলছেন, খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, এই দুজনের মধ্যে সর্বোত্তম হলো যে প্রথম সালামটা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশি বেশি সালাম বিনিময় করব। পীর মুরিদদেরকে সালাম দিবে, মুরিদরা পীরকে সালাম দিবে। বাপ মা সন্তানদেরকে সালাম দিবে, সন্তানরা বাপ মাকে সালাম দিবে। শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে, ছাত্ররা শিক্ষককে সালাম দিবে। ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লিরা ইমামকে বেশি বেশি সালাম বিনিময় করবে। রাজি না? রাজি না? আল্লাহ রাসূল বলছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমে সিত্তুন, একজন মুসলিমের উপরে একজন মুসলিমের 6টা হক রয়েছে। কয়টা হক? জোরে বলুন, কয়টা? 1 নম্বরে, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, মুসলিমের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হবে তখন তাকে তুমি সালাম দিবে। বলুন না সুবহানাল্লাহ। মুসলিমের সঙ্গে দেখা হলে, সাক্ষাৎ হলে তারে তুমি কি দিবে? সালাম দিবে। আরেকটা মাসালা আপনাদেরকে বলে দিই, অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তাইলে আপনি কি করবেন? অমুসলিমকে আপনি সালাম দিবেন না, কিন্তু অমুসলিম আপনাকে সালাম দিয়েছে, এখন আপনি কি করবেন? এই ব্যাপারে উলামায়ে কেরামের মত রয়েছে। উলামায়ে কেরাম বলছেন, অমুসলিম যদি আপনাকে সালাম দেয় তাইলে তার সালামের জবাবে আপনি ওয়ালাইকুম বলবেন। কতটুকু বলবেন? ওয়ালাইকুম। আবার উলামায়ে কেরাম বলেছেন যে অমুসলিমের সালামটা যদি আন্তরিকতার সাথে হয়, ভালোবাসার সাথে হয়, বিশুদ্ধভাবে হয়, তাইলে আপনি ইচ্ছা করলে অমুসলিমের সালামের জবাবেও আপনি ওয়ালাইকুম সালাম বলতে পারবেন। তবে এই সালাম দ্বারা দুনিয়ার সুখ শান্তি উদ্দেশ্য, আখিরাতের সুখ শান্তি নয়। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু অমুসলিমের সালামের মধ্যে যদি ইয়ারকি থাকে, ঠাট্টা বিদ্রুপ থাকে, টিটকারি থাকে, তাইলে তার সালামের জবাবে
ওয়ালাইকুম বলবেন। সুবহানাল্লাহ। যেমন ইহুদিরা আল্লাহ রসুলকে যে সালাম দিয়েছিল, এই সালামটা দিয়েছিল টিটকারি করে। কি করে? টিটকারি করে, ইয়ার কি করে। আল্লাহ রসুলকে বলছিল আসসালামু আলাইকুমের জায়গায় তারা ইয়ার কি করে বলছিল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু হোক, আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষণ হোক। এটাকে একটু ইয়ার কি করে বলছে কি আসসালামু আলাইকুম আপনার মৃত্যু হোক। জবাবে আল্লাহ রসুল কি বলছিলেন? অনেকগুলো গালি দিয়েছিলেন, ঠিক না? অনেকগুলো গালি দিয়েছিলেন, অনেক বড় ঝগড়া তৈরি করেছিলেন। জবাবে কি বলছিলেন? ওয়ালাইকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি আমার জন্য ভালো দোয়া করে থাকো, সেই ভালো দোয়াটা তোমার দিকে যাচ্ছে। আর যদি মন্দ কোনো দোয়া করে থাকো, ওয়ালাইকুম, সেই মন্দটাও তোমার দিকে যাক। কত ভদ্র জবাব দিয়েছিলেন, সুবহানাল্লাহ। আমরা হইলে তো অবশ্যই অনেক বড় ঝগড়া তৈরি করতাম, ঠিক কিনা? এমনি তো তিনি সারা পৃথিবী জয় করতে পেরেছিলেন, এমনি জয় করেননি, এমনি তিনি রহমাতুল আলামিন হননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, লম্বা হয়ে যাচ্ছে। হলো ইদা দাআকা ফাজিবহু, মুসলিম যদি তোমাকে দাওয়াত করে, তার দাওয়াত তুমি কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহলাহু, মুসলিম যদি তোমার কাছে কোনো পরামর্শ চায়, তুমি তাকে সুপরামর্শ দিবে। সুপরামর্শ নাকি কুপরামর্শ? কি দিতে বলছে? সুপরামর্শ দিতে কইছে না কুপরামর্শ দিতে কইছে? কিন্তু আমাদের সমাজে সুপরামর্শ বেশি চলছে না কুপরামর্শ বেশি চলছে? কোনটা বেশি? স্বর্ণের ঘড়ি যদি বর্তমান মার্কেটে 50,000 টাকা হয়, বর্তমান সমাজে সুপরামর্শের ঘড়ি হবে লাখ লাখ টাকা। একটা সুপরামর্শ পাওয়া বর্তমানে সমাজে এত কঠিন ব্যাপার হয়ে গেছে। আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখে আছেন, শান্তিতে আছেন, প্লিজ এটা কাউকে বলতে যাবেন না, কাউকে বুঝতেই দিবেন না যে আপনি আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখ শান্তিতে আছেন। যদি বুঝতে দেন তাইলে এর মধ্যে ঝুঁকি আছে। এর মধ্যে কি আছে? ঝুঁকি আছে। আপনি যদি বুঝতে দেন যে আমি আমার স্ত্রীর ছেলে মেয়ে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি, তাইলে আমাদের সমাজে বহু মানুষ আপনি দেখবেন যে হাজার হাজার টাকা বেতনের চাকরিটা ছেড়ে দিয়ে আইসা বিনা বেতনে এই নতুন চাকরিটা লইছে। বলে আমার সে তার স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে আছে, এটা আমার শরীর সহ্য করতে পারতেছে না, আমার শরীর পুইরা সারকা হয়ে যাচ্ছে, চাকরি দরকার নাই, আইসা বিনা বেতনে নতুন চাকরিটা লইব। আপনার পরিবার থেকে মাত্র একটা সদস্যকে বাহির করবে, বাহির করে তার যত রকমের কুপরামর্শ আর কুবুদ্ধি আছে এইসব দিয়া আপনার পরিবারের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করবে যা আপনার পরিবারটা একদম ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন না। আপনার ব্যবসাটা ভালো চলছে, আপনার দোকানটা ভালো চলছে, আপনি ভালো আয় ইনকাম করছেন, এটা কাউকে বুঝতে দিবেন না। বুঝতে দিলে ঝুঁকি আছে, কারণ বুঝতে দিলে ঝুঁকি আছে। কিন্তু আমাদের দেশের মানুষ ইসলাম বোঝে না, ইসলাম বুঝে না, যার কারণে মুসলমান এত বিপদগ্রস্ত হয়। কিন্তু ইসলামের প্রত্যেকটি প্রেসক্রিপশন সম্পর্কে যদি মুসলমান জানতো আর এই অনুযায়ী চলতো, তাইলে কোনো মুসলমানের কখনো বিপদ হইত না। একটু টাকা পয়সার মালিক হইলে খালি মানুষকে বুঝাইতে চায় যে এখন তিনি অনেক টাকার মালিক, এখন তিনি এখন আর আগের মতো না, এখন তিনি অনেক টাকার মালিক। এলাকায় আইসা শর্টপট শুরু করে দেন, মানুষকে বুঝাইতে চেষ্টা করেন যে এখন তিনি অনেক টাকার মালিক হয়েছেন। শেষ পর্যন্ত কিন্তু এই লোক মহা বিপদে পড়ে। আস্তে আস্তে এই লোকের সাথে কিছু লোক ভিড়ে বলে এই লোকের অনেক টাকা হয়েছে রে। আস্তে আস্তে এই লোকের সাথে কিছু লোক ধীরা তাদের বিভিন্ন রকমের পরামর্শ দেয়। এর মধ্যে একটা পরামর্শ হলো কি, এই যে সামনে ইলেকশনটা আসতেছে, চেয়ারম্যান ইলেকশন, এইটার মধ্যে তুমি চেয়ারম্যান ইলেকশন করবা। আমরা কিছু লোক পুরা ইউনিয়ন ঘুরে দেখছি, সব এখন তোমার কথা কয় আর কারো কথা কয় না, তোমার জন্য একদম পাগল।
তুমি দাঁড়াইতে দেরি হবে কিন্তু চেয়ারম্যান হইতে দেরি। ওয়ার্ডের মানুষগুলো তোমার জন্য একদম পাগল হয়ে রয়েছে, কাউকে দেখতে পারে না, খালি তোমারে খুঁজে। তুমি দাঁড়াইতে দেরি, মেম্বার হইতে দেরি। এই টিপ দিয়া খাড়া কইরা দিয়া একের জনমের তেল মজাইয়া বোবা বানাই ছেড়ে দিছে। এখন আর কথাবার্তা মুখ দিয়া মানুষকে কি ব্যাপার, তুমি না এত কর্মতন্ত্র ছিলা, এখন বোবার মতো বইও না। সারা বছর আমার থেকে খাইয়া দাইয়া আমার কুবুদ্ধি দিয়া ইলেকশনে খাড়া করে দিয়া আমার তেল মজাইয়া আমার বিনাশ করে দিচ্ছে। আসলে বলছি দুঃখে, কারণ আল্লাহ কোন নিয়ামত যদি দেন, এই নিয়ামত মানুষ জানবে, আপনার জন্য দোয়া করবে, এটাই তো নিয়ম ছিল। কিন্তু আপনি বলবেন কি করে? যদি বললে মানুষ জানে ঝুঁকি থাকে, তাইলে এই নিয়ামত ঢেকে রাখার বিধানও আমাদের ইসলামের মধ্যে আছে। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন আকাশের চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র তাকে সিজদা করছে। বাবা ইয়াকুবের কাছে গিয়ে বললেন যে বাবা, আমি স্বপ্নে দেখেছি আকাশের চন্দ্র, সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করছে। বাবা ইয়াকুব বললেন, লা তাকসুস রুইয়াক, খবরদার তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলবে না। যদি তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলো, তাইলে ওরা তোমার পিছনে রাখবে, তোমার ক্ষতি করবে, তোমাকে ধ্বংস করবে। কারণ তুমি নবুয়ত পাবে, তুমি নবী হবে এবং তুমি মিশরের বাদশা হবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা কোন নিয়ামত যদি দেন, এই নিয়ামত মানুষ জানলে যদি ঝুঁকি থাকে, তাইলে এই নিয়ামত ঢেকে রাখার বিধানও আমাদের ইসলামের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আর লম্বা করতে চাচ্ছি। ভালো স্ত্রী লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল জারু সালেহ, ভালো প্রতিবেশী লাগবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল মাসকানুল ওয়াসি, প্রশস্ত একটা বাড়ি লাগবে। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াল মারকাবুল হানিউ, ভালো একটা গাড়ি লাগবে সুখী হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যানবাহন লাগবে। তাইলে সুখী হইতে গেলে কয়টা জিনিস লাগবে? 4। অপোজিটে আল্লাহ রাসূল বলছেন একজন মানুষকে দুঃখী হইতে গেলেও 4টা জিনিস লাগবে। আর বাউ মিনাস শাকাওয়া, দুঃখী হইতে গেলেও 4টা। কয়টা? 1 নম্বর আল মারআতুস সু, খারাপ স্ত্রী। যার স্ত্রী খারাপ, তার থেকে দুঃখী ব্যক্তি আসমানের নিচে জমিনের উপর আর কেউ হইতে। 2 নম্বরে ওয়াল জারুস সু, খারাপ প্রতিবেশী। যার প্রতিবেশীটা খারাপ, তার থেকে দুঃখী ব্যক্তি আসমানের নিচে জমিনের উপর আর কেউ হইতে। আমি আপনার প্রতিবেশী হয়ে যদি 24 ঘন্টায় আমি আপনার পিছনে লেগে থাকি কিভাবে আপনার ক্ষতি করা যায়, ধ্বংস করা যায়, তাহলে আপনি কি সুখী না দুঃখী? আপনার থেকে দুঃখী আর কেউ আছে? নাই। তাইলে দুঃখী হইতে গেলেও 4টা, খারাপ স্ত্রী, খারাপ প্রতিবেশী। নবী যেহেতু বলেছেন, 3 নম্বরটা বলে দেই, ওয়াল মাসকান যায়িকু, একেবারে সংকীর্ণ বাসা বাড়ি। আপনি যে বাসাটা তৈরি করছেন এটা একদম কি সংকীর্ণ। বাসাটা কি সংকীর্ণ। আত্মীয় স্বজন, মেহমান টেহমান আসলে এদেরকে যে একটু বসার জায়গা দিবেন, এই জায়গাটা আপনি রাখেননি। তাইলে মেহমান দেখলে আপনি কি খুশি হবেন নাকি তখন বিরক্ত হবেন? তখন তো বিরক্ত হবেন, তো প্রতিদিনই মেহমান আসলো, এখন আমি কি করি, কি মুসিবত আমার জন্য। এই যে বিরক্তিটা, এটা কি শান্তি না অশান্তি? এখানে কিন্তু অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে, আজকে সেই ব্যাখ্যা বলার আমার সময় নেই। এখানে কি এই কথা কইছে নাকি চুরি করে, ডাকাতি করে, দুর্নীতি করে, কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বাড়ি বানানোর কথা কি বলছে? হালাল ভাবে আপনাকে অনেক টাকা দিয়েছেন, জায়গা তুমি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি সৌন্দর্য বোঝেন না, ভদ্রতা বোঝেন না, সৌজন্যতা বোঝেন না। আপনি যে আপনার বাড়িটা বানাইছেন একদম সংকীর্ণ, মেহমান আত্মীয় স্বজন আসলে এদেরকে একটু বসতে দিবেন, এই জায়গাটা আপনি রাখেন নাই। তাইলে আপনি মেহমান দেখে খুশি হবেন না, বিরক্ত হবেন। এই যে বিরক্তিটা, এটা কি
এটা কি মানে শান্তি না অশান্তি? জোরে বলুন, শান্তি না অশান্তি? অশান্তি। তাইলে 3 নম্বরে দুটি হইতে গেলে কয়টা জিনিস লাগবে? 3 নম্বরটা কি? সংকীর্ণ ঘর বা বাড়ি। 4 নম্বর হলো ওয়াল মারকাবুসু, খারাপ যানবাহন। অর্থাৎ ভালো স্ত্রীও পাইছেন, ভালো প্রতিবেশীও পাইছেন, বিশাল একটা বাড়িও বানাইছেন। এখন কি শুধু ঘরে ঘুমাইলে হবে, নাকি একটু বেড়ান টেরান প্রয়োজন আছে? মাঝে মাঝে কুমিল্লা যাওয়া লাগতে পারে, ঢাকা যাওয়া লাগতে পারে, স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যাওয়া লাগতে পারে। এই জন্য আপনার সুখী হওয়ার জন্য ভালো একটা যানবাহনেরও দরকার। নবী বলছেন, এই জন্য বলছেন, বলুন না সুবহানাল্লাহ। কেন বলছেন? এই জন্য দেখবেন যারা গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়, গাড়ি ঘোড়া চালায়, আর রাত 1টা 2টা 3টায় চাক্কা বা ইত্যাদি নষ্ট হইয়া রাস্তায় পড়ে থাকে, এদেরকে জিজ্ঞাসা করলে এরা বলতে পারবে অশান্তি কাহাকে বলা হয় এবং কত প্রকারও। দেখেছেন নবীজি কিন্তু 1500 বছর আগে হাদিস বর্ণনা করেছেন যে আধুনিক পৃথিবীর সাথে নবীর হাদিসটা কত এক যাবে। পৃথিবীতে আরো 1500 বছর পরে চলে যায়, নবীর হাদিস অ্যাডজাস্ট হবে। ইসলাম কেমন পর্যন্ত আধুনিক, ইসলাম কেমন পর্যন্ত যুগোপযোগী, ইসলাম কেমন পর্যন্ত লেটেস্ট। বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, মরিদ বেনমাজি বেরোজগার, সুদখোর মদখোর, আচার ব্যবহার ভালো না, লোকেরা বলবে অবশ্যই এই লোকটা কোনো মন্দ পীরের মরিদ হবে, এই লোকটা কোনো ভণ্ড পীরের মরিদ হবে। এই কথা বলবে কি বলবে না? আর মরিদ নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, বিনয়ী, ভদ্র, নম্র, লোকেরা বলবে অবশ্যই এই লোকটা কোনো না কোনো হক্কানি পীরের মরিদ হবে। এই কথা বলবে কি বলবে না? আজকে এই মাহফিলে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ সালেকিনরা আপনারা এসেছেন, আপনাদেরকে একত্রে আমি আজকে পেয়েছি। সুতরাং আপনাদের কাছে আমার মেসেজ দেওয়ার একটা বড় সুযোগ হয়ে গেছে, আমার জন্য একটা বড় সুযোগ হয়ে গেছে। আমরা এখানে তাইলে ওয়াদাবদ্ধ হব, আমরা এমনভাবে চলবো যাতে করে আমাদের দ্বারা আমাদের পীরের দুর্নাম না হয়। পারবো না ইনশাআল্লাহ? আমাদের দরবারের কোনো দুর্নাম না হয়, পারবো না? আমাদের সিলসিলার জন্য কোনো দুর্নাম না হয়, পারবো এবং চলতে ইনশাআল্লাহ? জোরে বলুন আমিন। কারণ আমার বাপ-দাদারা মানুষকে নিজের গোলাম বানানোর জন্য কখনো পীর মুরিদি করতেন না। আমার বাপ-দাদারা মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য পীর মুরিদি করে গেছেন। মানুষকে আল্লাহর প্রকৃত গোলাম বানানোর জন্য তারা পীর মুরিদি করে গেছে। সুবহানাল্লাহ। আমার বাপ-দাদারা এই জন্য পীর মুরিদি করেননি। আমার কাছে মুরিদ হলে আমার টাকা পয়সা দিবে, হাদিয়া তহফা দিবে, মাসে মাসে এসে আমাকে বল গোস খাওয়াই যাবে না, এই জন্য পীর মুরিদ তারা করেননি। তারা খেয়ে না ঘুমিয়ে সারা বাংলা তারা চষে বেরিয়েছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, বেহেশতি মানুষ তৈরি করা, জান্নাতি মানুষ তৈরি করা, ভালো মানুষ তৈরি করা। বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সালে সব মাহফিল কায়েম করে গেছেন, উদ্দেশ্য একটাই, এই মাহফিলের উসিলায় যেন কিছু ভালো মানুষ তৈরি হয়। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়গুলো তো আমাদের মাথায় থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে না? মাথায় রাখতে রাজি আছে ইনশাআল্লাহ? কারণ আমাদের দেশে ভালো মানুষের অভাব আছে। আমাদের দেশে ভালো মানুষের কি অভাব? কি পীর মাসায়েখ বলবেন, কি আলেম ওলামা বলবেন, কি হুজুর বলবেন, দেখতে একদম ফেরেশতার মতো, কিন্তু মাথার ভিতরে 24 ঘন্টায় 10টা 20টা শয়তানি চিন্তা, দুষ্ট চিন্তা আর চালাকি নিয়ে আমরা। জোরে বলুন, ঠিক না? এই পীর মাসায়েখ বলবেন ভিতরে একরকম, বাইরে আরেক রকম। বড়দের কথা আগে বললাম, বড়দের অবস্থায় যদি এই হয় তাহলে ছোটদের হিসাব তো আমরা সহজেই পেয়ে যাই। কি আলেম ওলামা, কি পীর মাসায়েখ, কি হুজুর আর কি ইমাম, দেখতে ফেরেশতা কিন্তু ভিতরে একরকম, বাইরে। এইগুলো জান্নাতি মানুষের চরিত্র নয়, এইগুলো ভালো মানুষের চরিত্র নয়। ভালো মানুষের চরিত্র হলো ভিতরে যেরকম বাইরেও সেই রকম হবে। ভালো মানুষ হলো কিনা? আমি 7.5 কোটি মানুষের জন্য তো আমি গুনে গুনে 7.5 কোটি কম্বল আনছি। এই 7.5 কোটি মানুষের মধ্যে তো আমিও একজন। আমার কম্বলটা থাকবে, অন্তত আমারটা করি, মানে আমারটাও হয়ে গেছে। তিনি দুঃখ করে কথা বলছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দুঃখ করে বলেছিলেন, সারা পৃথিবী পাইছে স্বর্ণের খনি, তৈলের খনি, আর আমি পাইছি একটা বড় দামি। যেমন দামি মানুষ তেমন দামি বক্তব্য। বলুন না সুবহানাল্লাহ। ভালো মানুষের অভাব আমাদের দেশে। এই দেশটার মধ্যে এত কঠিন জটিল দেশ পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই। পৃথিবীতে এত কঠিন দেশ, এত জটিল দেশ, এই দেশটা শাসন করা অতি কঠিন। পৃথিবীর আর কোনো দেশ আছে কিনা এত কঠিন আমার জানা নেই। এই জন্য যারা রাজনীতিবিদ তাদেরকে মাঝে মাঝে আমরা ধন্যবাদ দিই, তারা কঠিন কাজটা করে যাচ্ছেন। এই দেশটা আমাদের মতো কঠিন দেশ আর আছে কিনা আমার জানা নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ, সারা পৃথিবীতে ঘাঁটি ঘাঁটি করে আমেরিকা পৃথিবীটাকে এমনভাবে জিম্মি করছে, এই পৃথিবীতে আমেরিকা যা বলবে সেইটাই পৃথিবীতে হইতে হবে, এর ব্যতিক্রম চলবে না। আমেরিকার প্রেসিডেন্ট এই পৃথিবীতে যা বলবে সেটাই হইতে হবে, এর ব্যতিক্রম চলবে না। এত পাওয়ারফুল প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট। বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জোরে বলেন, বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এই ডোনাল্ড ট্রাম্প এই পৃথিবীতে যা বলবে সেটাই হইতে হবে, এর কোনো ব্যতিক্রম চলবে না। এত পাওয়ারফুল প্রেসিডেন্ট। কিন্তু আমার মনে হয় এই ডোনাল্ড ট্রাম্পকে যদি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ডোনাল্ড ট্রাম্পকে যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয়, আমার মনে হয় এই ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশে এক মাসও টিকবে না। এক মাসও টিকবে। ডোনাল্ড ট্রাম্প বলবে, মানুষগুলোকে দেখছিলাম ছোট ছোট সাইজের, চেহারাগুলো দেখা মনে করছিলাম দুনিয়ার সরল, দুনিয়ার কিচ্ছু বুঝে না, এই জন্য আইছিলাম একটু। ওরে বাপরে, এখন দেখি সব বিচ্ছু। এই বিচ্ছুর কামড় আমি সহ্য করতে পারবো না। সাথে 10টা ভোট নিয়ে লইব ডোনাল্ড ট্রাম্প। এর বলবো আল্লাহর হস্তে একটু রাস্তা করে দাও, তাদের পুরো পলাইতে পারি। এত চালাক হইেন না, এত চালাক। অতি চালাকের গলায় ধরি। অতি চালাকের কি? আজকে আমরা চালাকি করতে করতে আমরা পেছনে পড়ে যাচ্ছি। কিন্তু বাংলাদেশের সমানে যারা স্বাধীনতা লাভ করছে, আজকে সিঙ্গাপুরের উদাহরণ দিই, মালয়েশিয়ার উদাহরণ দিই, তারা কোথায় চলে যাচ্ছে? বাংলাদেশ চালাকি করতে করতে আমরা দিন দিন পিছনে চলে যাচ্ছি। বাংলাদেশে পাসপোর্ট দেখলে এখন ঘৃণা করে। বাঙালির প্রথমটা খুব ভালো, মালিকের অধীনে যাক, কোম্পানির অধীনে যাক, এমন সুন্দর আচার ব্যবহার দিয়া মালিকের কলিজার ভিতরে একবার ঢুকে যাবে, আপন হয়ে যাবে। কোম্পানির কলিজার ভিতরে যাবে, আপন হয়ে যাবে। এরপরে কলিজার ভিতরে ঢুকা এরপরে পরেরটা যে দিব, একদম কলিজা খাইয়া বাড়ি। অতি চালাকের গলায় দেবে। প্লিজ, এই জন্য আমাদেরকে ভালো মানুষ, দুনিয়ায় যদি আমরা আগাইতে চাই, আখেরাতেও যদি কামিয়াব হইতে চাই, ভালো মানুষ আমাদের হইতে হবে। রাজি কি রাজি না? পুলিশ থাকবে, আইন থাকবে, প্রশাসন থাকবে, তার আগে আমাদেরকে ভালো মানুষ হইতে হবে। বাপ দাদা এই দরকার কায়েম করে গেছেন ভালো মানুষ তৈরি করার জন্য, জান্নাতি মানুষ তৈরি করার জন্য। আমরা ভালো মানুষ হইতে রাজি আছি কিনা? শেষবারের মতো আরেকবার হাত তুলতে পারবো? জোরে বলুন। আল্লাহ তাআলা যেন আমার কথাগুলোকে সবার মনে থাকবে। আলেম ওলামারা সারা রাত্র ওয়াজ নসিহত করবেন। দেশের বিখ্যাত বিখ্যাত আলেম ওলামারা ওয়াজ নসিহত করবেন। আমরা 2 দিন ব্যাপী যা ওয়াজ নসিহত করেছেন, এগুলো আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দেন বলুন আমিন। এগুলো পালন করার তৌফিক দেন বলুন আমিন। আমাদের পরিবারগুলো যেন আমরা সুন্দর করে দিন বলুন আমিন। আমাদের সমাজটা যেন সুন্দর করে দিন বলুন আমিন। আমাদের দেশটাকে যেন আমরা সুন্দর করে দিন বলুন আমিন। আমাদের ইহকাল সুন্দর করে দিন, আমাদের পরকাল সুন্দর করে দিন বলুন সবাই আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন শাফিয়া হাবিবি ইয়াউমাল হাশর ওয়া ইজতিমাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা শিরিক বিদআত সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইয়া আল্লাহ জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা শিরিক বিদআত এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম আর জীবনে গুনাহ করব না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দয়াত কিয়া মাইনে ওপর হাত খলিফা মাওলানা আবু বকর মুহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি কে 20 তরিকায়ে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া और मुहम्मदिया के आमीन या रब्बल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलুন আলহামদুলিল্লাহ رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن